আচ্ছা, শুক্রবার আপনাদের কেমন কাটলো বলেন তো? আজকে আমি আমার শুক্রবার কেমন কাটলো সেটা আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করে ফেলি আজকের ছোট্ট ব্লগটি। আমি আছি আপনাদের সাথে নাহিন আনসারী। তো হালকা ঘোরাঘুরির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এবং এদিক ওদিকে দেখছিলাম। আজকেও মোটামুটি আকাশে মেঘলা মেঘলা ভাব, কারণ সকালের দিকেও হালকা একটু বৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের এখানে হালকা হালকা মেঘ আছে। আর এই মেঘ থাকলেই আমার ফুটেজের 12টা বেজে যায়। দেখতেই পাচ্ছেন হালকা কালো লাগছে আমাকে, কিন্তু আমি আসলে অত কালো না। হা হা। তারপর হঠাৎ সামনে পড়লো এই দুজন বুড়ো আর বুড়ি। তো তাদের দেখে আমার ভালোই লাগলো, কারণ আমরাও একসময় বুড়ো হব। যাই হোক, তাদের ভালোবাসা বেঁচে থাকুক আজীবন। একটু হাঁটতেই সামনের দিকে ঝালমুড়ির দোকান পেলাম, তো সেখান থেকে একটু ঝালমুড়ি ট্রাই করলাম এবং আমি আমার একটা পছন্দের জায়গায় আসলাম আজকে। এই জায়গাটা আমার কাছে একদম হ্যাভেন লাগে। এই জায়গাটা এতটাই পরিমাণ শান্ত, আপনি আসলে এই জায়গাটায় প্রেমে পড়ে যাবেন। কারণ আমি যতবারই যাই ততবারই এই জায়গাটার প্রেমে পড়ে যায় এবং এখানকার গাছপালা সম্পূর্ণ নিস্তব্ধ থাকে। পাশে একটা মাঠ আছে, সেই মাঠে কয়েকজন ছেলে খেলা করে, শুধুমাত্র তাদের শব্দই শোনা যায়, তাছাড়া আর কোনো শব্দই শোনা যায় না। আমি শুধু হাঁটছিলাম আর চারপাশটা দেখছিলাম কতটা সুন্দর এবং কতটা নিস্তব্ধ। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, প্রকৃতির সম্পূর্ণ সৌন্দর্য যেন এখানেই লুকিয়ে আছে মনে হচ্ছিল। আসলে এটা এক ধরনের চোখের শান্তি। আমি যতই এই পথ ধরে হেঁটে চলছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম এই প্রকৃতির সৌন্দর্য দেখে। প্রতিটা কোণায় লুকিয়ে রয়েছে তার নিজস্ব সৌন্দর্য। অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির পর মনে হলো যে এবার আরেকটা জায়গায় যাওয়া যাক। অনেকক্ষণ তো এখানে ঘোরাঘুরি করলাম, তারপর আমি সোজা হেঁটে গেটের সামনে চলে আসি এবং একটা অটো খুঁজি। অটো পাচ্ছিলাম, কিন্তু ফাঁকা অটো একটাও পাচ্ছিলাম না, যার কারণে এদিক ওদিকে একটু হাঁটাহাঁটি করে অটো খোঁজার চেষ্টা করছিলাম এবং রাস্তায় এত পরিমাণে মানুষ তা বলার বাইরে। তারপর হঠাৎ একটা অটো পেয়েও যাই আমি। আর এখানে অটোর সিট এতটাই পরিমাণ ছোট ছিল যে আমার হাঁটু পর্যন্ত আটছিল না। সব কষ্ট মেনে নিয়ে আমি চলতে লাগলাম আমার উদ্দেশ্যে, কিন্তু উদ্দেশ্য সফল হয়নি, কারণ এখানে আবার হচ্ছে এত বড় জ্যাম ছিল যে আমি কোনোভাবে এটা ক্রস করতে পারি নাই অটো নিয়ে। তো হেঁটে একটু ক্রস করার চেষ্টা করেছিলাম, কিন্তু তাও পারিনি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর পাশে একটা ফাঁকা জায়গা পেলাম, সেজন্য সেখানে একটু দাঁড়িয়ে একটু সময় স্পেন্ড করে আমি আমার ম্যাচের উদ্দেশ্যে চলে আসি। তো আজকের মিনি ব্লগটি এ পর্যন্তই ছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।